নিগৃহীত নারী, এখন এই প্রশ্নটা যখন সামনে আসে তখন আমাদের চোখের সামনে ভেসে উঠে একজন যৌবনে পদার্পণ করা একজন নারী যে স্কুল মানে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে কিংবা সাংসারিক জীবনে আছে, বিয়ে হয়েছে, সংসার করতেছে, ছেলে মেয়ে লালন পালন করতেছে, এইরকম অবস্থাটাকে আমরা একটা নারী হিসেবে দেখি। কিন্তু নিগৃহীত হওয়াটা, নারীর নিগৃহীত হওয়াটা একদম জন্মের পর থেকে। সে যখন মানে শিশু অবস্থায় থাকে তখনও তার নিগৃহীত হওয়ার সম্ভাবনা থাকে আমাদের সমাজে, সেটাই আছে। আমরা প্রতিনিয়ত পেপার পত্রিকা এবং গণমাধ্যমের দিকে তাকালে আমরা এই সমস্ত সংবাদ দেখি। এমনকি যখন এই নারী শিশুটি পরিবারে বড় হয় তখনও সে নিগৃহীত হয়। খাবার দাবার, পোশাক আশাক, পড়াশোনায় ছেলে বা মানে ছেলে শিশুর চাইতে একজন মেয়ে শিশু মানে কম গুরুত্ব পায়। সেটা এক ধরনের নিগৃহীত। তার উচ্চশিক্ষা, তার ভালো পড়াশোনা, তার ভালো পোশাক আশাক, তার পেছনে খরচপত্র করা, এইগুলির ক্ষেত্রে যখন মানুষ অনিয়ম করে কিংবা পক্ষপাতিত্ব করে তখনই বোঝা যাচ্ছে যে সেই নারী নিগৃহীত হচ্ছে। এখন সেই নারী যখন নিগৃহীত হওয়ার শেষ হয় বা শেষ হওয়ার না, এই নারী যখন আবার স্কুল কলেজে পড়ে তখনও আবার সেখানেও সে নিগৃহীত। তার সহপাঠী, তার পরিবেশ, তার শিক্ষক, আমাদের শিক্ষকদের খাতেও কখনো কখনো আমাদের নারী নিগৃহীত হওয়ার সংবাদ আমরা দেখি। কিছু এরকম আমাদের আছে, মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও নিগৃহীত হওয়ার সংবাদ আমরা পাই। পরিবারে হয়, সমাজে হয়, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়েও আমাদের নারীরা নিগৃহীত হন। এখন জি। প্রশ্নটা হলো, সে যখন সংসারে আসে, সে যখন স্বামীর সংসার করে, শ্বশুরবাড়ি থাকে, যখন এখানে থাকে সেখানেও তার নানাভাবে নিগৃহীত হয়। সে তার বাপের বাড়ি বা বাপের সংসারও ভাই বোনদের সাথেও সে যখন থাকে বা সে যখন পরিবারে যায় সেখানেও নিগৃহীত হওয়ার ব্যাপার থাকে। তার সহায় সম্পদ সে যদি উত্তরাধিকার সূত্রে কিছু পেয়ে থাকে, যদি সম্ভাবনা হয়, সেখানেও না পাওয়ার সম্ভাবনাগুলিও থাকে। কিন্তু একটা বিষয় যে আমাদের প্রসঙ্গটা আসলো যে নিগৃহীত নারী অনিরাপদ বার্ধক্য। কারণ আমরা যারা বার্ধক্যে যাব, সে পুরুষ হোক আর নারী হোক, সেই বার্ধক্যে যাওয়ার সময় আমাদের কাছে নিরাপদ বার্ধক্যটা হলো সেখানে সেবা যত্নের ব্যাপারটা প্রধান হয়ে দেখায়। কে দেখবে, কে হাসপাতালে যাবে, কে খাবার দাবার গুলি গরম করে দিবে, কে বিছনা পাল্টে দিবে, কে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিবে, কে বেড়াতে নিয়ে যাবে, কে হাঁটতে যাবে। এই সমস্ত বিষয়ে নারী প্রধান ভূমিকা পালন করে। এটা আমাদের সমাজ ব্যবস্থা না, এটা কারণ নারী সৃষ্টি করেছে, নারী সন্তানের জন্ম দিয়েছেন, আমরা নারীর গর্ভে জন্ম লাভ করেছি। ফলে যিনি জন্ম দেন তার একটা মানে একটা সৃষ্টির একটা বিষয় থাকে তার। তো এখন সেই নারী যদি নিগৃহীত হতে থাকে, সে যদি সমাজে, পরিবারে, রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে নিগৃহীত হতে থাকেন, তাহলে বার্ধক্য যখন তার হবে বা পরিবারের অন্য কারোর বার্ধক্য আসবে, সে এক মানে কিভাবে সেই বার্ধক্যকে সামলাবে? আমরা একটা গ্রামে এরকম ঠাট্টা মশকরা করা কথা আছে যে এক ল্যাংড়া আর এক ল্যাংড়াকে কাঁধে নিতে পারে না, এক খোড়া আরেক খোড়াকে কাঁধে নিতে পারে না, কারণ সে নিজেই তো দুর্বল, সে আরেকজনের দায়িত্ব কিভাবে নিবে? তো আমাদের নারীরা যদি এই নিগৃহীত হওয়ার বিষয়টা এইভাবে থাকে, তাহলে বার্ধক্যের যে চ্যালেঞ্জ আছে, প্রবীণ জীবনে নানা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ একজন নারী বহন করতে পারবে না। কারণ এখনো আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের প্রবীণদেরকে সেবা শুশ্রূষা কে করে? আপনি যদি আপনার পরিবারের দাদা দাদির দিকে তাকান, নানা নানির দিকে তাকান, দেখবেন আপনার নানার সেবা যত্নটা আপনার নানি করে, আপনার দাদার সেবা যত্নটা আপনার দাদি করে, আপনার বাবার সেবা যত্ন বা খোঁজ খবরটাও আপনার মাই করে। তো বাসায় ছেলে মেয়ের খোঁজ খবরটা সে একজন নারী করে, শ্বশুর শাশুড়িটা করে, বাবা মার করে। বলতে গেলে যত লোকের খাবার দাবার, ঘুমানো, স্কুল যাওয়া, এটা সেটা যত কিছুই আছে, সেটার দায় দায়িত্ব আমাদের নারীরা পালন করে। তো আমাদের নারী যদি এই পালন করে, সে যদি সেই পরিবারে নিগৃহীত হয়, কষ্ট পায়, ব্যথা বেদনা পায়, মানে লাঞ্ছিত হয়, অসম্মানিত হয়, তাহলে তার পক্ষে বার্ধক্যে তাকে, অন্যের বার্ধক্যে তাকে কে মানে সহযোগিতা করার সামর্থ্য তার থাকে না। আবার নিজের বার্ধক্য যে নিজের যত্ন নিবে, নিজেরে খাওয়া দাওয়া, ওষুধপত্র, হাসপাতালে যাওয়া, চিকিৎসা নেওয়া বা নিজের সেবা যত্ন নিজেরও তো করার একটা, নিজেরও মানুষ তো নিজেকেও ভালোবাসে, তার যত্ন আত্মি করারও একটা ব্যাপার থাকে, সেটাও সে পারবে না। তো আর
এই 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 বিষয়টাই আমরা বলতে চাই যে আমাদের নারীদেরকে নিগৃহীত হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে আমাদের স্বার্থে। কারণ নিরাপদ বার্ধক্য যদি আমরা আশা করি, জীবনের শেষ সময়গুলিতে যদি আমরা সম্মান, মর্যাদা, যত্ন, সেবা এগুলি আশা করি, তাহলে আমাদের নারীর জীবনকে শান্তিপূর্ণ করতে হবে, স্বস্তিদায়ক করতে হবে, ভালো রাখতে হবে। তো এই জন্যই এবারের প্রতিপাদ্যটা মানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আর আমি এই বিষয়টাকে আমি মনে করি যে নিগৃহীত নারী কখনো বার্ধক্য মোকাবেলা নিজেরটাও করতে পারবে না, আরেকজনের বার্ধক্য মোকাবেলাও সহযোগিতা করতে